মুবারক আলাইকুম ইয়ামুল জুম্মা। আমি মুসলমান। আমার ধর্মের রীতি অনুযায়ী মুয়াজ্জিন মসজিদের মিনারে ব্যর্থহীন কণ্ঠে মাইকে ঘোষণা দিলেন, লাউডলি ঘোষণা দিলেন, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ইকামতে বললেন, কদ কামাতিস সালাহ। আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম ধর্মের রীতি মেনে আমরা সাপ্তাহিক সবচেয়ে বড় অনুষ্ঠান জুমার নামাজ আদায় করলাম। কেউ বাধা দেয়নি, আবার কেউ জোর করে আমাকে মসজিদে নিয়ে যায়নি। আমি স্বেচ্ছায় আমার ধর্মের রীতি মানতে মসজিদে গেছি। ঠিক বর্তমান নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দ স্ট্যান্ডে সাত ঘাটে সারা পৃথিবী থেকে হিন্দু ধর্মের মানুষগুলো আসতেছে এবং সেখানে তারা গোসলের মাধ্যমে তারা কি করতেছে, তাদের ধর্মীয় একটা আচার অনুষ্ঠান করতেছে তাদের ধারণা অনুযায়ী, যেটা তাদের পুণ্য স্নান। তো আমি দেখলাম যে গত 15 বছর হাসিনা সরকার বলছে যে হিন্দুরা এই দেশে নিরাপদ নয়, আমরা তাদের নিরাপত্তা দিয়ে রেখেছি, তারা সংখ্যালঘু মৌলবাদীরা তাদের ডিস্টার্ব করতেছে, নির্যাতন করতে চায়। গেল হাসিনা, আসলো ইন্টারিম গভর্নমেন্ট, এক শ্রেণীর ধর্মীয় নেতারা সেখানে গেলেন এবং মুসলিম সম্প্রদায়েরও কিছু নেতৃস্থানীয় লোক তাদেরকে যা বলতেছে, তোমরা তোমাদের পূজা করো, কেউ বাধা দিবে না, আমরা আছি, তোমাদের নিরাপত্তা দিলাম। গেল ইন্টারিম গভর্নমেন্ট একই অবস্থায়। এখন আসলো নির্বাচিত সরকার, দলে দলে মুসলমানদের নেতারা, ধর্মীয় নেতারা এবং সমাজপতিরাও যেয়া হিন্দু ভাই বোনদেরকে বলতেছে যে তোমরা তোমাদের পূজা করো, তোমরা তোমাদের অনুষ্ঠান করো, তোমাদেরকে কেউ বাধা দিলে আমরা প্রতিহত করব। আমার মনে হয় কি জানেন, এক ধর্মের মানুষ যে আরেক ধর্মের মানুষকে স্বাধীনভাবে তার ধর্মের রীতি মানবার জন্য পাশে থেকে সহযোগিতা করবার আশ্বাস দিয়া এই হিন্দু সম্প্রদায়কে ছোট করে ফেলা হচ্ছে। কেন তাদেরকে আশ্বাস দিতে হবে আর কেনই বা তাদের অনুমোদন নিতে হবে? এর কিছুর দরকার নাই। আমি যেরকম বাংলাদেশের নাগরিক, আমি এই দেশে স্বাধীনভাবে বসবাস করি, ঠিক একইভাবে এই দেশের হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় সকল আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবে। অন্য ধর্মের মানুষ যে তাদেরকে সহযোগিতা করবে, পাশে থেকে কেউ বাধা দিলে প্রতিরোধ করবে, আশ্বাস দিয়ে তাদেরকে ছোট করা হয়। তারা এই দেশের নাগরিক, স্বাধীনভাবে তাদের ধর্ম আচরণ অনুষ্ঠান পালন করবে, এটা আমার মনে হয়। অন্য কেউ আশ্বাস দেওয়ার দরকার নেই। প্রশাসন এবং রাষ্ট্র এদেশের প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার, যেমন অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা দিবে, শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা দিবে, ঠিক তেমনিভাবে তার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবারও নিরাপত্তা দিবে রাষ্ট্র এবং প্রশাসন। অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষ যে তাদেরকে বলবে যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা তোমাদের অনুষ্ঠান করো, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, এই আশ্বাস দিয়ে তাদেরকে দুর্বল করে ফেলা হয় আমার মনে হচ্ছে। সেজন্য আমি মনে করি প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মের অনুষ্ঠান পালন করবে স্বাধীনভাবে। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। আমরা সবাই দেশের মানুষ।